আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি দেখাতে যাচ্ছি রাইট ফর্মস অফ ভার্বের চতুর্থ নম্বর নিয়ম, রুল 4। চলুন শুরু করি। অক্সিলারি বা হেল্পিং ভার্ব বিহীন, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এগুলা কি? এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই ভার্বগুলা ছাড়া সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হলে তাকে ইন্টারোগেটিভ করার সময় ডু বা ডাজ দিয়ে শুরু করতে হয়। আবার বলি, অক্সিলারি ভার্ব ছাড়া বিহীন, অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার সময় ডু বা ডাজ দিয়ে শুরু করতে হয়। অর্থাৎ এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, এই জন্য আমাদের দরকার ইন্টারোগেটিভ করার নিয়মটা। এটা আমি আগে ইন্টারোগেটিভ করার যে গঠনটা, এটা আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে সকলকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে দুই ধরনের হয় সাধারণত। একটা হলো ইয়েস নো কোশ্চেন, আর একটা হলো ডব্লিউএস কোশ্চেন। আমরা যদি এই ইয়েস নো কোশ্চেন বা ডব্লিউএস কোশ্চেনের গঠনটা জানি তাহলে এটা সহজ হয়ে যাবে। আমরা একটু গঠনটা লিখে দেখাই। এটা হলো ডব্লিউএস কোশ্চেনের গঠন। আমি আবার বলছি, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড বসে, হু, হোয়াট, হুইচ, হোয়েন, হয়, হোয়ার, এগুলা। দুই নম্বর হবে টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, দুই নম্বরটা। এখানে টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এখানে হবে ডু ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে হবে হ্যাভ হ্যাজ। এভাবে পাস্টের ক্ষেত্রে হবে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হবে ডিড, পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে ওয়াজ ওয়্যার, পাস্ট পারফেক্ট এ হবে হ্যাড, ফিউচারের ক্ষেত্রে হবে, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে হবে শেল উইল, ফিউচার কন্টিনিউয়াস হবে শেল বি, উইল বি, ফিউচার পারফেক্ট হবে শেল হ্যাভ, উইল হ্যাভ। এইভাবে এই জন্য লেখা হয়েছে টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব একসাথে লেখা দেওয়া হয়েছে। তারপরে হবে সাবজেক্ট বসে, অর্থাৎ এই ডব্লিউএস ওয়ার্ড আর সাবজেক্টের মাঝে কি বসে? অক্সিলারি ভার্ব টেন্স ও পার্সন অনুসারে। তার সাবজেক্টের পরে বসবে ভার্ব বসবে, মূল ভার্ব, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বাকি অংশ বসবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এখন কথা হলো, সবগুলাই কি বসবে? না, অনেক সময় অনেক কিছু বাদ যাবে। অর্থাৎ আমি যার জন্য প্রশ্ন করবো সেই জিনিসটা বাদ যাবে। কখনো যদি আমি অবজেক্টের জন্য প্রশ্ন করি তাহলে অবজেক্ট বাদ যাবে, কখনো সাবজেক্টের জন্য প্রশ্ন করা হলে সাবজেক্ট বাদ যাবে, কখনো ভার্বকে খোঁজার জন্য প্রশ্ন করা হলে ভার্ব বাদ যাবে। এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখি আমাদের এখানে কি বলা হয়েছে। আমরা দেখতেছি যে এখানে নিয়মের মধ্যে বলা হয়েছিল কি, যে অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে তাকে ইন্টারোগেটিভ করার সময় ডু ডাজ দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের যেই ইন্টারোগেটিভের গঠন, সেটাকে কি করতে হবে? ডু ডাজ দিয়ে শুরু করতে হবে। আমি আবার গঠনটা একটু দেখাই। একটা জিনিস খেয়াল করি, এখানে যে আমি 7টা ধাপ লিখছি, এই 7টা ধাপের মধ্যে 2 নাম্বার থেকে যদি আমরা শুরু করি, যদি আমরা এই যে এই ডব্লিউএস ওয়ার্ডটাকে যদি এই অংশটাকে যদি আমরা না লিখি আর এইটুক যদি শুধু লিখি, তাহলে এইটুকের জন্য এইটুক দ্বারা শুধু হবে ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ এই টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব এখান থেকে শুরু করলে এটা হবে ইয়েস নো কোশ্চেনের গঠন, আর 1 নম্বর থেকে শুরু করলে এটা হবে ডব্লিউএস কোশ্চেনের গঠন। তাহলে টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব। অর্থাৎ এখানে যে বলা হয়েছে, এখানে বলেছিলাম যে এখানে বলা হয়েছে যে ডু ডাজ দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ আমরা গঠনের মধ্যে দেখলাম 2 নম্বরের মধ্যে অক্সিলারি ভার্ব বসে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডু ডাজ ব্যবহার করব। এই কথাটাই বলা হয়েছে এখানে, ডু ডাজ দিয়ে শুরু করতে হবে। তাহলে যে উই ইউজুয়ালি প্লে ফুটবল, প্লে এটা এখানে ব্র্যাকেটের ভিতরে। তো এই বাক্যটা কি? শেষে দেওয়া আছে প্রশ্নবোধক, অর্থাৎ বাক্যটাকে প্রশ্নবোধক বাক্য বানাতে হবে। তাহলে আমরা জানি প্রশ্নবোধক বাক্য বানাতে হলে কি করতে হবে? ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু করতে হবে। কিন্তু এটা তো ডব্লিউএস কোশ্চেন না, ইয়েস নো কোশ্চেন, যার কারণে অক্সিলারি দিয়ে শুরু করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু, এই জন্য আমি ডু ডাজ দিয়ে শুরু করব। সাবজেক্টটা যেহেতু ওই, এই কারণে এসে এখানে বসেছে ডু। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে হয়তো ডাজ। তাহলে কি হবে? ডু উই ইউজুয়ালি প্লে ফুটবল, ডু উই ইউজুয়ালি প্লে ফুটবল। শুধু সাবজেক্টের আগে ডু বসছে, বাকি সব ঠিক রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2, আমি আরেকটা উদাহরণ দেখাই। সামটাইমস, মাঝে মাঝে, দে প্রিপেয়ার দেয়ার লেসন। এই প্রিপেয়ারটা হলো ভার্ব, ব্র্যাকেট ভার্ব। এখানে এটা আমরা পরিবর্তন করব। আচ্ছা, শেষে আছে প্রশ্নবোধক, অর্থাৎ বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভের শুরুতে কি বসে? ডু ডাজ। কোনটা বসবে এখানে? ডু না ডাজ? ডু হবে। কেন ডু হবে? কারণ এখানে সাবজেক্ট কি? সামটাইমস, সামটাইমস কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হলো দে।
সামটাইমস হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসতে পারে, শুরুতে বসতে পারে, সাবজেক্টের পরে বসতে পারে। তাই এখানে সাবজেক্টটা হলো এই দে। এই দে যেহেতু সাবজেক্ট, দে হলো থার্ড পারসন, কিন্তু এটা হলো প্লুরাল, যার কারণে ডাস আসবে না। যেহেতু এটা থার্ড পারসন ঠিক আছে, কিন্তু সিঙ্গুলার না, যার কারণে এই কারণে কি হবে, ডু হবে। তাহলে শুরুতে লিখলাম ডু, আর এখানে একটা কমা দেওয়া হয়েছে। এই সামটাইমস শব্দটাকে দুই কমার মাঝখানে রাখা হয়েছে। যদি ইউজুয়ালি এলয় যুক্ত কোনো অ্যাডভার্ব থাকতো তাহলে ওটা ওই জায়গার মধ্যে এভাবে বসতো, কিন্তু সামটাইমস যেহেতু সামটাইমসটাকে বা এখানে সাবজেক্টের আগে আর অক্সিলারি ভার্বের মাঝে কমা দিয়ে ব্যবহার করা হয়েছে। ডু সামটাইমস দে প্রিপেয়ার দেয়ার লেসন। আশা করি বুঝেছেন। আমি যদি আরেকটা উদাহরণ লিখে দেখাই, দা the girl cry, the girl cry for feed, the girl বালিকাটি, অথবা লিখতে পারি এটা বালিকাও লেখা যায়, যে কোনো শিশুও লিখতে পারি, the girl বা the child, the girl বা the child cry for feed, শিশুটি খাবারের জন্য কাঁদছে। the child বা the girl cry for feed, খাবারের জন্য কাঁদছে, শিশুটি খাবারের জন্য কাঁদছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হইতেছে, the child বা the girl এটা হলো সাবজেক্ট, কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইন্টারোগেটিভ করার জন্য আমার এখানে শুরুতেই লিখতে হবে অক্সিলারি ভার্ব। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে ডু ডাজ। যেহেতু এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হবে ডাজ। তারপরে কি আমি গঠন লিখেছিলাম, মনে আছে কি গঠনটা, যে আমি আমার গঠনটা একটু দেখাই। ডব্লিউএস ওয়ার্ড, যেহেতু এটা ডব্লিউএস কোশ্চেন না, তাই ডব্লিউএস ওয়ার্ডটা এখানে বসাবো না। টেন্স অফ পারসন অনুসারে অক্সিলারি ভার্ব বসাইলাম, কি বসাইছি, অক্সিলারি ভার্ব বসাইছি ডু। এখন বসাবো 3 নাম্বার হবে সাবজেক্ট। এই যে এখানে ডু, সাবজেক্ট হবে দা চাইল্ড, দা চাইল্ড। তারপরে ভার্বটা হবে কি, বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম, যেটা সেটাই, ফর ফিড। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরে যদি বোঝার মধ্যে কোনো ঘাটতি থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ এর সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।